নীল আকাশটা ধারণ করেছে লাল বর্ণে। মাথার উপর দিয়ে ছুটে যাচ্ছে একের পর এক দমকল বাহিনীর হেলিকপ্টার। লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের তখন আর বুঝতে বাকি নেই, আবারও শুরু হয়েছে ভয়ঙ্কর দাবানল। বুধবার লস অ্যাঞ্জেলেস থেকে ৪৫ মাইল উত্তর পশ্চিমে শুরু হয় এ দাবানলের সূত্রপাত। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কয়েক হাজার এলাকা জুড়ে। হিউজ ফায়ার নামে এ আগুন নিয়ন্ত্রণে লড়াই শুরু হয়েছে নতুন করে। পানি ও অগ্নি প্রতিরোধক উপাদান নিয়ে চলছে এক যুদ্ধ। শুষ্ক গাছপালা ও নিম্ন আর্দ্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জারি করা হয়েছে লাল সতর্কতা। তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘন্টায় ২০ থেকে ৩০ মাইল বেগে বাতাস বয়ে যাওয়ায়। জাতীয় আবহাওয়া দপ্তর লস এঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আগুন নিয়ন্ত্রণে আনাটা কঠিন হবে। এরই মধ্যেই কয়েক হাজার একর জায়গা পুড়ে ছাই। মৃত্যু ঝুঁকি থাকায় বাসিন্দাদের বাধ্যতামূলক সরে যেতে নির্দেশনা জারি করা হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গেল ৯ মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। তবে আগামী শনি থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যা পরিস্থিতিকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে। তবে এ মাসে ছড়িয়ে পড়া দাবানল থেকে এবারের ধরন অনেকটাই আলাদা বলছেন এড ফ্লেচার নামের এক অগ্নি নির্বাপক কর্মী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।